হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি মাইক্রোফোন কিভাবে কানেক্ট করবেন সেটাই দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। এটি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটি 350 মতো দাম নিয়েছে। আপনাদেরও কত দাম নিয়েছে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। এটি আমি আমার মোবাইলে কানেক্ট করে দেখাবো। এই দেখুন আমার মোবাইল, এই মোবাইলে আমি কানেক্ট করে দেখাবো কিভাবে কানেক্ট হচ্ছে। এটি ভিভো Y50 মোবাইল। এই ভিভো Y50 মোবাইলে কিভাবে কানেক্ট হচ্ছে এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি কিভাবে কানেক্ট হচ্ছে সেটাই আজকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটি আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। এই দেখুন খুললাম। এই দেখুন একটি কাগজ দেওয়া আছে। এই কাগজটির মধ্যে দেওয়া আছে সমস্ত ইনস্ট্রাকশন, এটি কিভাবে ব্যবহার করা হয় এই ব্যাপারে। আর সঙ্গে দেওয়া আছে এই যে ছোট্ট মাইক্রোফোনটি খুবই সুন্দর এবং এর সঙ্গে রয়েছে রিসিভার। এই যে রিসিভারটি দেখছেন, এটি মোবাইলের পিছনে লাগানোর জন্য রিসিভারটি দেওয়া হয়েছে। আর এটি আইফোনের জন্য এটি আমার কাজে লাগবে না, আমার কারণ আইফোন নেই। এটি আমি রেখে দিলাম। আর এটি কিভাবে কানেক্ট হবে সেটি আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে দেখাবো। খুব সুন্দরভাবে কানেক্ট করা যায়। আর সঙ্গে রয়েছে এই একটি ডাটা কেবল, এটিকে চার্জ করার জন্য। দেখতেই পাচ্ছেন এটি চার্জের জন্য, এটির দরকার নেই। আর এই যে প্যাকেটটি খুব সুন্দর প্যাকেট ছিল। এই হচ্ছে সিস্টেম, এই সমস্ত মালগুলো এর ভেতরে ছিল। এইবার কিভাবে কানেক্ট হয় সেটাই আপনাদের দেখাবো। এই মোবাইলের সঙ্গে এই মাইক্রোফোনটি কানেক্ট করে দেখাচ্ছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, এই যে দেখুন এই যে ছোট্ট রিসিভারটি মোবাইলের পিছনে এভাবে কানেক্ট করে দেবেন। এই দেখুন আমি কানেক্ট করে দিলাম। এবার যেটা করতে হবে, আপনাকে সেটিংসে গিয়ে আপনাকে আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওটিজিতে ক্লিক করবেন। ওটিজি ক্লিক করার পর ওটিজিটা অন করে দেবেন। তাহলেই এখানে একটি ছোট্ট লাইট এখানে জ্বলা দেখতে পাবেন। এটি খুবই সংকীর্ণ, অনেকে দেখতে পাবেন অনেকে পাবেন না। এবার এটাকে আপনাকে যেটা করতে হবে, এই যে মাইক্রোফোনটি এটি আমি কানেক্ট করে নিয়েছি। এবার এই মাইক্রোফোনটির পিছনে এই দেখুন পিছনে একটি ছোট্ট সুইচ রয়েছে। এই সুইচটি 30 সেকেন্ড মতো অন করতে হবে। এই যে 30 সেকেন্ড মতো অন করলে এখানে লাইট জ্বলে উঠবে। এই দেখুন মোবাইলের সঙ্গে আমার কানেকশান হয়ে গেছে। কারণ কি? কারণ এইটা দেখলেই বুঝতে পারবেন, এই যে সবুজ আলোটাই সকল সময় জ্বলে রয়েছে, তার মানে এটি মোবাইলের সঙ্গে কানেকশান নিয়ে নিয়েছে। যদি এটি সকল সময়ের জন্য জ্বলে না থাকে তাহলে জানবেন কানেকশান হয়নি। এটি যদি টিপ টিপ করতে থাকে, টিপ 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 করে জ্বলতে থাকে, তাহলে কানেকশান নেয়নি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে সিস্টেম, আমার কানেকশান নিয়ে নিয়েছে। এবার তাছাড়াও যদি কারোর মোবাইলে সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন ওপেন ক্যামেরা লিখে সার্চ করবেন, দিয়ে ওই ওপেন ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যার জন্য আমার ওখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, ওপেন ক্যামেরায় যেতে হবে। ওপেন ক্যামেরায় গিয়ে কর্নারে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে ভিডিও সেটিংসে যাওয়ার পর আপনাকে অডিও সোর্সে যেতে হবে। অডিও সোর্সে যাওয়ার পর আপনাকে এক্সটার্নাল মিউজিক, এটাকে এক্সটার্নাল মাইক এটি অন করে নিতে হবে। এটি আমি অন করে নিয়েছি। এটি অন করে নেওয়ার পর আপনার কমপ্লিট। এবার আপনার এটাকে কানেক্ট হয়ে গেছে। এটার সঙ্গে আপনার কানেকশন একবারে পুরোপুরি হয়ে যাবে। এবার এটার মাধ্যমে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন, ভিডিও রেকর্ড করতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন। আর এই মাইকটি খুবই সুন্দর সাউন্ড ক্রিয়েট করে, খুবই সুন্দর সাউন্ড দেয়। এই মাইকটি খুবই সুন্দর, অথচ অল্প টাকায় খুব ভালো উন্নত মানের মাইক বলা যায়। এটি আপনার 20 মিটার অবধি দূরত্ব থেকে ক্যাচ করে। হ্যাঁ বন্ধুরা, এখানে যেটা লেখা আছে সেটাই আপনাদের বললাম। তবে যতজনের কাছে আমি রিভিউ দেখেছি সকলেই কিন্তু খুব ভালো বলেছে। আমিও এটি ব্যবহার করতে শুরু করলাম আজ থেকে। আপনাদের আমি দেখাচ্ছি এর ভয়েস রেকর্ড কেমন। চলুন। হ্যালো বন্ধুরা, কিভাবে কানেকশন করতে হয় সেটি আশা করি সকলেই বুঝে গেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।